এই ভিডিওতে কতটা কমেডি হবে, কতটা হাসি পাবে সেটা পরের কথা, কিন্তু সিপিএমকে যোগ্য জবাব দিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। বিশ্বাস করো, আমি এতদিন ধরে ভাবছিলাম যে এখনো পর্যন্ত সিপিএম কোনো রকম কোনো মিছিল বার করলো না। এটা এইসব নিয়ে মানে পাকিস্তানের জন্য মিছিল বার করে এরা, ফিলিস্তিনের জন্য মিছিল বার করে এরা, কিন্তু নিজেদের দেশে যখন রোহিঙ্গা উচ্ছেদন করা হচ্ছে, ঠিক আছে, তখন তাদের জন্য এরা একটাও মিছিল বার করলো না। ঠিক বলেছো। যতই হোক রোহিঙ্গা তো এদের নিজেদের লোক, নিজেদের জাত। সঠিক বলেছেন। শুধুমাত্র শতরূপ ঘোষই গিয়ে এদের কাছে ফুটেজ নিচ্ছে কেন? তো আমি ভেবেছিলাম সিপিএম যেদিন মিছিল বার করবে আমি তার পরের দিনই ভিডিও বার করব। আমার ভাবনাটা ভাবনায় রয়ে গেল আর সিপিএম মিছিল বারও করে ফেললো। তাহলে আমার কি করা উচিত? ভিডিও তো নিয়ে আসা উচিত। তো চলো নতুন ভিডিও শুরু করি। আরে পিসিমা, তাড়াতাড়ি এখান থেকে পালাও। বাংলার পুলিশ কিন্তু আর আগের মতো নেই। যদি ওরা খবর পায় না তাহলে এইভাবে এসে সেটা মানবে। अच्छा बात नहीं है। আর তারপরে তোমরা আবার একটা প্রতিবাদ মিছিল বার করবে আর এই সব বলবে কমরেডকে মারা হয়েছে, কমরেডকে মারা হয়েছে বলে কমরেড ওখানে অসুস্থ হয়ে চলে গেছেন। এখন আপনারা কোথায় যাচ্ছেন? এখন আমরা প্রতিবাদ করবো। আপনি তারপরে আবার এই দিদি চলে আসবে, এসে আবার এইভাবে ন্যাকা কান্না কেঁদে এইসব বলবে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। মারো हमको जिंदा मत छोड़ो सालो। আমি একটা জিনিস আগের ভিডিওতেও বলেছি আর এই ভিডিওতেও বলছি, সিপিএম রোগের একটাই ওষুধ, আর সেই ওষুধটা হচ্ছে এইটা। পশ্চিম বাংলার মাটিতে উত্তরপ্রদেশের বুলডোজার রাজ বাংলার মাটিতে আমরা চলতে দেবো না। কে রে তুই? तो जोक मारा रे ये हाथ से हल्का। हर एक घर में एक कॉपी रखिएगा ऑर्डर का, ठीक है? कोई भी सरकार से कोई आएगा, पुलिस से कोई आएगा, जहाँ से भी जो कोई आएगा, कोर्ट का ऑर्डर का कॉपी दिखा दीजिएगा। भाई मुआज से विकास भट्टाचार्य ने केस किया था, कोर्ट से ऑर्डर आ गया है, कोई बिल्डिंग नहीं टूटेगा। আরে শতরূপদা, ওই মহিলাটাকে যেতে দাও, অটোটাকে যেতে দাও, আগে খোঁজ নাও ওই মহিলাটার বিল্ডিং তো লিগালও হতে পারে, ইলিগাল নাও তো হতে পারে। ওরা অটোওয়ালা বলছে ভাই আমাকে যেতে দে, আমার আরো কাস্টমার আছে, ভাড়া কাটতে হবে। আর বাচ্চাটা বলছে তুই কে রে ভাড়া ছাড়তো আমায়। কোনো ডেমোলিশন হবে না, কোনো বিল্ডিং ভাঙবে না, কোনো বিল্ডিং ভাঙবে না। রোহিঙ্গাদের ভগবানরা এসে গেছে বলে কথা। আমাদের কথাটা হচ্ছে আপনি বাড়ি ভেঙে দিচ্ছেন, রাতারাতি মানুষজনকে রাস্তায় এনে বসিয়ে দিচ্ছেন, এই গরিব মানুষগুলোর কি অপরাধ রয়েছে? হ্যাঁ সত্যি তো, এই গরিব মানুষগুলির কি দোষ রয়েছে? এই গরিব মানুষগুলি তো ইল্লিগাল জায়গায় ইল্লিগাল ভাবে রয়েছে, এদের আবার কি দোষ? দোষ তো আমাদের, লিগাল জায়গায় লিগাল ভাবে আছি। গরিব মানুষগুলো যাবে কোথায়? আর দেখুন আজকে তো সব দোষে গরিব মানুষগুলোকে দিয়ে লাভ নেই। গত 15 বছর ধরে 20 বছর ধরে তো কলকাতা চলেছে এইভাবে। হ্যাঁ বলেন কি? 20 বছর আগে আপনার বাপেরা রাজ্য চালিয়েছে, 15 বছর আগে আপনার দিদি চালিয়েছে। তো তারা যেই ভুলগুলো করেছে এখনো কি সেই ভুলগুলোই করতে হবে? মানে আপনারা অপরাধ করে গেছেন, এবার বিজেপি এসে তাদেরকেও ওই অপরাধী করে যেতে হবে, তাই তো? আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। কাছ থেকে জাভেদ খান, ফৈয়াজ খান, জাভেদ খানের বউ যখন এখানকার কাউন্সিলর ছিল, তাদের যা টাকা খাওয়া তারা টাকা খেয়ে হজম করে গেছে। মাঝখান থেকে তারা তখন সেই টাকাগুলোকে নিয়ে ওদের চার পুরুষ ফুর্তি করবে, মাঝখান থেকে গরিব মানুষগুলো পদে বসবে। তারা টাকাটা চুরি করেছে, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। জাভেদ খান এই টাকা দিয়ে ওর ছেলের জন্য অস্ট্রেলিয়ায় ফ্ল্যাট কিনেছে। ওর ছেলে তো কালকে টাকা কামিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে, আর এই গরিব মানুষগুলো কোথায় যাবে? তাহলে তখন আপনারা কি করছিলেন? যখন জাভেদ খান যখন এদেরকে ফ্ল্যাটগুলো দিচ্ছিল তখন সেটা নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছিল। তাহলে তখন এসে আটকাননি কেন? তখন কি করছিলেন? করতাল বাজাচ্ছিলেন নাকি? ये बड़ी अच्छी बात कही आप। আমার মনে হয় কাউকে গালাগালি দেওয়ার জন্য ড্যাশের ছেলে, ড্যাশের বাচ্চা এইসব না বলে সিপিএম বলাই উচিত। সিপিএম বললে মনে হয় বেশি গায়ে লাগবে মানুষের।
সিপিএম ঠিক কার মতো জানো? সিপিএম হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষের লিঙ্গের মতো, যার কোনো কাজ নেই। আরে সিপিএম এর হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিকুজি কুষ্টি এই কুণাল ঘোষ খুব ভালো মতো বলেছে। সিপিএম এর ধারাবাহিক ইরোশন চলছে, অবক্ষয় চলছে। সিপিএম দেখুন 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রথম ধাক্কা খেতে শুরু করে, দুটো জেলা পরিষদ হারিয়ে। সেদিন থেকে বলে যাচ্ছে আমরা শুদ্ধিকরণ করছি, ভুল সংশোধন করছি আর ভুল চিহ্নিত করছি। এরপর 2009-এর লোকসভা, 2010-এর পুরসভা, 2011-এর বিধানসভায় পরিবর্তন হয়ে গেল, 2014-এর লোকসভা, পরবর্তীকালে যা যা পুরসভা, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা হয়েছে, সিপিএম এর ধারাবাহিক ইরোশন চলছে, অবক্ষয় চলছে, শূন্যে পরিণত হয়েছে পার্টিটা। এরপরেও এদের যে সীমাহীন ঔদ্ধত্য, ব্যক্তিগত কুৎসা, ওপর চালাকি, ফেরেববাজি, এই কারণেই সিপিএম এর এখনো এই অবস্থা। আচ্ছা শতরূপদা, তোমাকে আমি কয়েকটা কোশ্চেন করতে চাই। কিছু কিছু কোশ্চেন করছি, আমার মনে হয় ঠান্ডা মাথায় তুমি তার অ্যান্সার নিশ্চয়ই দেবে। তোমার প্রথম কোশ্চেন হলো, যখন মুর্শিদাবাদে আমাদের হিন্দু ভাই বোনদের ঘর বাড়ি ভাঙচুর করা হলো, দোকানপাট সব জ্বালানো হলো, কত হিন্দুকে তাড়িয়ে দেওয়া হলো, তখন আপনি কোথায় ছিলেন? তখন আপনার তো কোনো ভিডিও, ওখানে চলেও গেলেন না, কিচ্ছু করলেন না, তখন আপনি কোথায় লুকিয়েছিলেন? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। আমার সেকেন্ড কোশ্চেন হলো, এই 15 থেকে 20 বছরের মধ্যে কত জলাজমি, কত ডোবা সব ভরাট করে এইসব বিল্ডিং, ঘর বাড়ি সব বানানো হয়েছে, জমি বেচা হয়েছে, তাহলে তখন আপনি কোথায় ছিলেন? আপনার কানে নিশ্চয়ই খবর গেছে, কিছু না কিছু খবর তো গেছে, তাহলে তখন এরকম ভিডিও করে, পাবলিসিটি করে এইভাবে তখন এরকম প্রতিবাদ করেননি কেন? তখন কোথায় ঘাপটি মেরে লুকিয়েছিলেন? সাবাস! এসএসসি দুর্নীতিতে কত শিক্ষকের চাকরি হারালো, কত শিক্ষকের প্রাণ গেল, তখন নিরীহকে বাঁচাও এই যুক্তি কোথায় ছিল আপনার? স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? আনন্দপুরের মোমো কারখানায় যখন আগুন লেগে 25 থেকে 30 জন শ্রমিক যখন মারা গেলেন, তখন একবারও দেখবার জন্য ওদের পাশে দাঁড়িয়েছিলেন, ওদের কাছে গেছিলেন? তখন কোথায় ছিলেন? মানে আপনি কি কোন ঘটনায় যাবেন, কোন ঘটনায় যাবেন না সেসব বেছে বেছে যান নাকি? মানে আপনার কাছে কি গরিব আর নিরীহ মানুষের ডেফিনেশন কি আলাদা আলাদা হয় নাকি? এই দেখুন আপনার গরিব ভাই বোনেরা কি করছে, দেখুন, দেখে আপনার খারাপ লাগবে হয়তো। मोदी हटाओ देश बचाओ नहीं, मोदी हटाओ हिंदुस्तान को पाकिस्तान बनाओ। ये बिहार नहीं है, ये महाराष्ट्र नहीं है, सूरत, ये कोलकाता है, ये हम सब मिलकर रहते हैं, ये कोलकाता है। जैसा बंगाल में हम लोग हिंदू मुस्लिम सब भाई भाई है, बंगाली लोग भी हमारा भाई है, बेटा है, वो बेटी है, सब हम लोग एक साथ रहने का है। এসব রোহিঙ্গাদের কাছে তো 1 মাস আগে আমরা সব কাফের ছিলাম, আমরা হঠাৎ করে ভাই বেটা হয়ে গেলাম কিভাবে? हम लोग को लड़ाई झगड़ा नहीं चाहिए, किसी का घर तोड़ फोड़ नहीं चाहिए। आप सब कहाँ थे तब जब मुर्शिदाबाद में हिंदुओं के ऊपर अत्याचार हो रहा था? तब आप सब कहाँ थे? दुकान टूट रहा है, मकान टूट रहा है, ये कहाँ का इंसाफ है? आज से कुछ ही महीने पहले यही पुकार हम भी लगा रहे थे। ठीक है, देखो टाइम बदल गया। देश बचाओ, मोदी हटाओ, चाइना, बीजेपी हटाओ। শতরূপদা, তুমি এক জায়গা থেকে 3 বার দাঁড়িয়ে 3 বার হারো, আবার সেইখানে গিয়ে তুমি মুখ দেখাও। আমি তোমার জায়গায় হলে তো মুখই দেখাতাম না ওখানে গিয়ে লজ্জায়। 12-11-তে আমি প্রথম ভোট দিয়েছি 2012-11-তে, তারপর থেকে তুমি এখানে 3 বার দাঁড়িয়েছো, 3 বার হেরেছো। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।